তথা দৃশ্যপতি ভগবান মমৈব বুদ্ধম আদৃশ্য নেওয়ার জন্য অনুরাধ নাম সংকীর্তন জয় সর্ব পাপ প্রণাশন প্রণামদুকসম তোমার আমি করি প্রিয়ে। সাতটা একটা ভাগবত শ্লোক আলোচনা করলাম। ভাগবত কিভাবে শুনতে হয়, এই যে কৃষ্ণের কথা যখন বলছে ভগবানের কথা এমন একটা জায়গায় বলতেছি, একটা পবিত্র মন্দির গুরুদেবের সামনে ভাগবত কথা কিভাবে আপনি শ্রবণ করবেন, এটা সুখদেব গোস্বামী পরীক্ষিত ধর্মকে বলে গেছে। বলছেন জয় জয় ভাগবত সুখদেব অবিরত গেয়েছিলেন সুররি গঙ্গার তীরে, সাধু ঋষি মুনিগণ করেছিলেন আস্বাদন, শুনেছিলেন তারা ভক্তি ভরে। রাধে রাধে। সাধু ঋষি মুনিরা তারা শুনছে ভক্তি সহকারে, সাধু ঋষি মুনিরা আমরা তো আমার তারা ভক্তি কথা বলছে। সাধু ঋষি মুনিগণ করেছিলেন আস্বাদন, শুনেছিলেন তারা ভক্তি ভরে। মহারাজ পরীক্ষিত শুনে এই ভাগবতের গীত পেয়েছিলেন তিনি গোবিন্দের চরণ, তক্ষকের দংশনে বিপদ হল তখন আনন্দ ধামে পরীক্ষিত করিলেন গমন। এটাই ভাগবতের কথা। 7 দিন। ও রাধে রাধে। পূর্বজন্মের স্বীকৃতি কাকে বলে? যারা গুরুজি বা গভীর একটা প্রণাম করে প্রত্যেক দিন, এই যে ছোট্ট বাচ্চাটা আসিয়া কেউ ছাড়া নিজে আসে প্রণাম করলো, এটা তাহলে বহু বহু জন্মের স্বীকৃতি আছে। ভগবান তোমার মঙ্গল করুক। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম একটু শুনেন যে ভাগবত কথা আমরা এখানে কার্তিক মাসে 1 মাস পাঠ হয়, 2 লক্ষ 3 লাখ টাকা খরচ হয়। সেই ভাগবতী কথা আপনি পারেন, ভাগবতটা কোথেকে পারেন? এটা দেবাইদেব মহাদেবের কাছে পার্বতী প্রশ্ন করেছিলেন। তখন দেবাইদেব মহাদেব হয়তো বৈষ্ণবানাম যথাসম্ভব, উনি বৈষ্ণবদের প্রধান, ওই যে দ্বাদশ মহাদেব উনি একজন। বলছে তখন পার্বতীকে বলছে নারদ মুনি, আমরা জানি নারদ মুনি ভেজাল লাগায়, আসলে উনি কিন্তু সমস্যার সমাধান করে। তো আজকে নারদ মুনি গেলেন, কৈলাসে গেলেন, যা পার্বতী বলছে পার্বতী দেবী আমি জানতে পারছি যে শিব ঠাকুর আপনাকে অন্তর দিয়ে ভালোবাসে না। বলছেন কেন মুড়িধর, আমার স্বামী তো খুব ভালোবাসে। বল না, আমার বিশ্বের আপনার স্বামী আপনাকে ভালোবাসে, যদি ভালোবাসত তাহলে জগতে এত স্বর্ণ গয়না হীরা জড়ক থাকতে আপনার স্বামী মৃত মানুষের মুন্ড মালা বানায় বলা যে কেন? সে নিশ্চয়, আমি নিশ্চয় বলতেছি আপনার স্বামী আপনাকে ভালোবাসে না। নারীর মন সন্দেহ প্রবণ। যদি আপনাকে ভাষাতে আমাদের বলেন যে বিপুল বাবু দেখছি বলি ওই মুখবার মোবাইল কথা বলে হোটেলে, ওই যে সুপার মার্কেটে হোটেলে আমার ওদের ভাত রান্না করে দিব, ঠিক না ব্যাটি? তো নারদ মনে দিছি ভেতর লাগাইয়া যে শিব ঠাকুর আপনাকে ভালো বলি টেস্ট লাগাই দিয়ে নারদ মনে চলে গেলেন। যখন আসবে আপনার স্বামীকে আপনি জিজ্ঞাসা করবেন সত্যি ভালোবাসে কিনা। চলে গেলেন নারদ মনি, শিব ঠাকুর কৈলাসে আসলেন, খাওয়া দাওয়া করে বিশ্বনাথ গেলেন। বললে পারলেন না আপনার সাথে আমার একটু কথা আছে। ওই যে ভিতরে ফ্যাস লাগাই দিছে, বলে কি বলো, আপনি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন নাকি না? স্ত্রীর প্রশ্ন বলছে না। শিব বলছে কেন পার্বতী, তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কেউ নাই, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সহদর করি, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন সঙ্গিনী, তোমার সাথে কাকে ভালোবাসবো? বলেন না, যদি আপনি সত্যি আমাকে ভালোবাসতেন কৈলাসপতি এত পার্বতী সবাই বলতেছে, শিব বলতেছে তুমি যতবার জন্মেছ যতবার মরেছ তোমার ওই মাথার মুন্ডগুলাকে মালা বানাই স্মৃতি হিসাবে আমি আমার গলায় বলছি, তাহলে বুঝো যে তোমাকে আমি কিরকম ভালোবাসি। এইটা শুনে তো পার্বতী বলে গেল, আরে আমার স্বামী এত ভালোবাসে আমার মাথা মুন্ড দিয়া। তাহলে বলছে আপনার মৃত্যু নাই কেন? প্রশ্ন করছে পার্বতীকে। এই কথাগুলা কিছুদিন আগে ওই যে এখানে মহাত্মা ছিলেন মহাকামেশ্বর ইস্কনের একটা শ্রবণ উৎসব হয়েছিল ইয়েতে মায়াপুর থেকে বিজয় ভাগবত গোস্বামী মহারাজ ভাগবত ভক্তিস্কন্দার উনি বলছিলেন, মনে আছে বলল। তো বলছে যে আপনার মৃত্যু নাই কেন? বলছে আমি তো মৃত্যু জয়। শিব বলছে আমি মৃত্যু জয় করেছি। আর শিব বলছে স্বামী তাহলে আমি মৃত্যুকে জয় করবো কি উপায় পৃথিবীতে, দয়া করে আপনার মধ্যে বলেন। শিব বলছে
জয়জুরবা তাহলে তোমাকে শ্রদ্ধা ভক্তি সহকারে কায়মন বাক্যে ভাগবত তথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। একমাত্র মৃত্যুকে জয় করতে হলে ভগবতী কথা কৃষ্ণ শোনা ছাড়া কোনো বিকল্প নাই। পার্বতী কাছে আমি শুনবো আপনার মুখ থেকে। রাজি হলো, ঘরের বাইরে বৃক্ষে নিচে বসলো। শিব বলছে আমি বলবো, তুমি শ্রবণ করবা, আর মাঝে মাঝে ফুল ফুল শব্দ করবে, একটু আওয়াজ করবা। তুমি যে আমাদের শুনতেছো না, ঘুমিয়ে গেছো, বুঝবো কিভাবে, একটু সারা দিবা। ঠিক আছে। তখন এই দেবাইদেব মহাদেব এই ভাগবতের প্রথম স্কন্ধ থেকে এই পাঠ শুরু করলেন। পার্বতীও শ্রবণ করিয়া ঘুম ঘুম শব্দ সাড়া দিচ্ছে। কিছুক্ষণ পর পার্বতী শিবের ওই যে এখানে মাথায় ছিল তো ওনার দেখবেন ভাগবত শুনতে গেলে আমাদের অনেক ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমে না নাক ডাকে। পার্বতী ঘুমিয়ে গেছে। আর যেই পার্বতী ঘুমিয়ে গেলেন, ওই বৃক্ষের পক্ষী ছিল বসা, যেটাকে আমরা টিয়া পাখি বলি। এই সুখ পক্ষী পার্বতীর পরিবর্তে হুম করে শব্দ দিচ্ছে আর শিব পাঠ করতেছে। কিছুক্ষণ পর দেবাদেব দেখলেন যে পার্বতী ঘুমিয়ে গেছে, আওয়াজ করতেছে, দেখা যায় গাছের উপর একটা সুখ পাখি, সে বসে বসে ভাগবত শুনছেন আর আওয়াজ দিচ্ছেন। তখন শিব প্রধান্বিত হয়ে গেলেন। ত্রিশূল হাতে শিব খুব উগ্র হয়ে যায়, তাণ্ডব হয়ে যায় শিবের। এই ত্রিশূল হাতে সেই সুখকে ধাওয়া করলেন। ধাওয়া করতে করতে তখন বদরিকে আশ্রমে কৃষ্ণ দেব যিনি ভাগবত দেখেছেন আমাদের, তিনি ওনার ওয়াইফকে এক ভাগবতীয় কথা শ্রবণ করাচ্ছেন। তিনি এক মনে হা করে শুনছেন, আর সুখ পাইয়া ওই যে ব্যাধতির মুখ থেকে ঢুকে পেটে ভিতরে ঢুকে গেলেন, সুখ পক্ষে ঢুকে গেলেন। আর শিব যখন তো উগ্রমূর্তি, তারা ত্রিশূল, এই অবস্থা দেখিয়া ব্যাসদেব বললেন, দেবাদেব মহাদেব, আপনি তিনজনের একজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আপনি কৈলাসপতি, এই আচরণ তো আপনার সাথে যায় না, মানায় না আপনাকে। তখন শিব কি করলেন, ক্রোধকে সংবরণ করে আবার কৈলাসে চলে আসলেন। আর সুখ পক্ষীটা ওই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে ঢুকে গেলেন। 16 বছর হয়ে গেল, সুখ আর মাতৃগর্ভে বের হচ্ছেন না। ব্যাসদেব কত অনুরোধ করলেন, বাবা তুই বেরো, তোর মার মাতৃ জঠর যন্ত্রণা, তোমার মরে যাবে। বলছে না, এই মায়ার পৃথিবীতে আমি বের হব না, যেখানে মায়ার প্রভাব আছে বের হব না। বলছে তোকে বাবা আমি কথা দিচ্ছি, তোকে মায়ায় গ্রাস করবে না। বলছে তুমি এখনো পুত্র পুত্র করে চিৎকার করছো, কিন্তু নিজে মায়া সত্য, তুমি আমাকে মায়াতে মুক্ত করবা। ব্যাসদেব দেখলেন যে যত কথাই বলো, পুত্র আমার মাতৃ জগৎ থেকে বের হচ্ছে না। নির্ভয় হয়ে তখন ব্যাসদেব চলে গেলেন অখিলে ব্রহ্মাণ্ডপতি অনাদিরাজে গোবিন্দ সর্ব কারণের কারণ দ্বারকা ভরণের কৃষ্ণের কাছে। ভগবান কৃষ্ণকে বললেন যে সব কথা বলে বললেন যে আমার স্ত্রীর গর্ভে সন্তান সুখ পক্ষী, সে 16 বছর বের হচ্ছে না, আমি অনেক অনুরোধ করেছি। এখন এখানে একটা ঘটনা ঘটে গেল, যখন এই তখন আসলেন কৃষ্ণ, ঠিক আছে আমি আসবো। ভগবান আসলেন কৃষ্ণ, আসিয়া যখন ব্যাসদেব ওই যে সুখ পাকে নিশ্চয় যে তুমি বেরো, তোমাকে মায়া গ্রাস করবে না। তখন কিন্তু ভগবানকে বিশ্বাস দেখে। এখানে একটা কথা, পিতা তার পুত্রকে বিশ্বাস করেন নাই, কলির প্রভাব, একমাত্র বিশ্বাস করছেন ভগবান কৃষ্ণকে। আসলে ভগবানকে বিশ্বাস করা যায়, আর কাউকে ঠিক মতো বিশ্বাস করা যায় না। সুখদেব তার পিতাকে বিশ্বাস করেন নাই। যেই কৃষ্ণ বলল তুই বেরো, তখন বিষ্ণু মানুষ বের হলো। বের হয়ে মাতৃগর্ভ থেকে 1 সেকেন্ড দাঁড়ায়, সোজা হাঁটা সুলঙ্গ বিভস্ত অবস্থা। আর পিছনে পিছনে ভেঙে যাচ্ছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। ব্যাগ টাকার নাই। ঠিক যখন যাচ্ছেন, ওই সরোবরের পাশে অশ্বররা জলকেলি করতেছে, তাদের বস্ত্র ঠিক নাই। কিন্তু সুখদেবকে দেখে লম্বা যুবক 16 বছরের টকবগে, তাকে দেখে তারা বস্ত্র আবৃত্ত করেন নাই। যেই ব্যাগকে যাচ্ছেন পিছনে বৃদ্ধ পুরুষ, তাকে দেখা ওই নারীরা বস্ত্র। তখন ব্যাগদের দ্বারা বললেন, একটু আগে তোমাদের সামনে দিয়া আমার 16 বছরের ছেলে যুবক উলঙ্গ চলে গেল, তাকে দেখে তোমরা বস্ত্র করলে না। আমি বৃদ্ধ, তোমার যে ছেলে ঠিক আছে, ওর ভিতরে কোনো কামনার গন্ধ নাই। তো
তোমার ভিতরে কেমন বাসন এখনো আছে তোমাকে দেখি আমরা। যাই হোক, ও যেতে যেতে এক জঙ্গল ঢুকে গেল, ব্যাগ দিয়ে বহুত খোঁজাখুঁজি করিয়া পুত্রকে আর খুঁজিয়া পেলেন না। চলে আসলেন আশ্রমে। কিছুদিন পর কয়েকজন শিকারী ওই বদলিকা আশ্রম দিয়ে যাচ্ছে বলে শিকার করার জন্য। ভাগবতটা কোথেকে পায় না, ভাগবতটা বলছি বদলিস্কন্দ থেকে। তখন ব্যাগ বলে শিকারের বাবা, আমার একটি পুত্র সন্তান চলে গেল, বলে নিখোঁজ হয়ে গেল, তোমরা যাচ্ছ শিকারী মানুষ, তোমরা আমার পুত্রকে ফেলে দাও। শিকারীরা বলল, আমরা তোমার পুত্রকে এত বড় বিশাল গভীর জঙ্গল কোথায় খুঁজে পাবো, কি করে খুঁজবো? তখন উনি ব্যান্ডের দুইটা ভাগবত শ্লোক লিখে দিলেন শিকারী। এই শ্লোক থেকে উচ্চারণ করলে আমার পুত্র যেখানে থাকতো সে তোমার কাছে আসে আপনার ধরা দিবে। দেখেন ভগবানের শ্লোকের শক্তি কত বড়। চলে গেলেন, তারা বলেন গভীর জঙ্গলে গেলেন, যখন উচ্চস্বরে এই শ্লোকটা উচ্চারণ করলেন, সুখদেব আপনার থেকে আসিয়া তাদের টিকা ধরা দিলেন। তখন সুখদেব বললেন, এটা তোমরা পালে কোথায়? তো ভাগবত শ্লোক তোমরা পালে কোথায়? এটা বলছো বনের ভিতরে একটা আশ্রম আছে, সেখানে বৃদ্ধ বাবা আছে, ওই বাবা দিছে আমাদেরকে, মানে ব্যাসদের কথা বলছে। তুমি কি যাবে সেখানে? বলে চলো। তখন তারা সুখদেবকে নিয়ে আশ্রম। আসলে কি হবে? সুখদেব তার ব্যাসদেবকে চিনতে পারার নাই, তার জন্মের প্রথম পিছনে থাকার নাই, পিতা পুত্রের পরিচয় হয় নাই। চলে আসলেন। আসার পরে এই ব্যাসদেব চিনতে পারত তার পুত্র। এই ব্যাসদেব ভাগবতের 18 শ্লোক সুখদেবকে মুখস্থ করালেন। করানোর পরে এই ভাগবতটা সুখদেবের কাছে এই ব্যাসদেব অর্পণ করলেন। এখন এই ভাগবত প্রথমে আসলো থেকে শাস্ত্র বলছে, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ এইটা ব্রহ্মাকে দিয়েছে, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। ব্রহ্মা দিলেন কাকে? তার পুত্র বর্ষ নারদ মুনিকে। নারদ দিলেন কাকে? তার শিষ্য কৃষ্ণদেবের ছিল ব্যাসদেবকে। ভাগবত ব্যাস দিলেন কাকে? দিলেন তার পুত্র সুখদেব গোস্বামীকে। আর সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজ অভিসম্পাত হয়ে চলে এলেন গঙ্গাতে, সেখানে 7 দিন 7 রাত্র নিরবিচ্ছিন্ন নিরন্তর ভাবে এই ভাগবতী 18 শ্লোক সুখদেবকে শুনেছেন। আর ওইখান থেকে সে ভাগবতী পরীক্ষিতের মাধ্যমে আমরা চলে এসেছি, এই ভাগবত পেলাম। এই ভাগবত দেখেন ধারাবাহিকতা। কখন ভগবান ব্রহ্মা নারদকে, নারদের ব্যাসদেবকে, ব্যাসদেব সুখদেবকে, সুখদেব পরীক্ষিতকে, আর পরীক্ষিতের মাধ্যমে ভাগবত আমরা পেলাম। কিন্তু সে ভাগবতের মর্ম আমরা বুঝতে পারলাম না। এই ভাগবতটা হলো 18 শ্লোক, দ্বাদশ স্কন্ধ, 325 অধ্যায়। আমার দেখেন 2টা পা আছে, 2টা উরু আছে, নাভিকমল আছে, বক্ষ আছে, বদন আছে, কপাল আছে, 12টা অঙ্গ। এই ভাগবতেরও 12টা দ্বাদশ অঙ্গ আছে। কিরকম বলছে? ভাগবতের 12টা স্কন্ধ, প্রথম ও দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 চরণ। আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হল ভগবানের 2 চরণ। তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিকমল। ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয় বক্ষ। সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু। নবম স্কন্ধ হল ভগবানের কি কণ্ঠ। দশম স্কন্ধ ভগবানের সহস্র বদন। 11 স্কন্ধ ভগবানের কপাল। আর দ্বাদশ স্কন্ধ হল ভগবানের মস্তক। আপাদা হলো সেটা। এই ভাগবতটা হলো পুরা ভগবানের বিগ্রহ। তাই এই ভাগবতীয় কথা, যেটা পরীক্ষিত রাজা ছিলেন, কলির প্রথম মহারাজ, একজন রাজা অবিভক্ত ভাবে শাসন করছে। একজন রাজা রাজত্ব করতে গেলে তাকে কত ন্যায়, কত অন্যায়, কত কিন্তু হরিণ শিকার করতেন, প্রাণী হত্যা করতেন, অনেকে মৃত্যু হয়েছে। এত অপরাধ করার পরও একমাত্র এই ভাগবতীর কথা 7 দিন 7 রাত্র শ্রবণ করে পরীক্ষিতকে তক্ষক দংশন করতে পারেন নাই। তক্ষক গিয়েছিলেন ব্রাহ্মণের বেশে, 10 দংশন করেছিলেন, কিন্তু দংশনের পূর্বে পরীক্ষিত ভগবান বলে। তাই কথাবার্তা বলছেন,
জয় জয় ভাগবত সুখদেব অভিরত গেয়েছিলেন তিনি গঙ্গার তীরে। জয় জয় ভাগবত সুখদেব অভিরত গেয়েছিলেন তিনি গঙ্গার তীরে। সাধু ঋষি মুনিগণ করেছিলেন আস্বাদন, সাধু ঋষি মুনিগণ করেছিলেন আস্বাদন, শুনেছিলেন তারা ভক্তি ভরে। জয় জয় ভাগবত সুখদেব অভিরত গিয়েছিলেন তিনি গঙ্গার তীরে। মহারাজ পরীক্ষিত শুনে ভাগবতীয় গীত, মহারাজ পরীক্ষিত শুনে ভাগবতীয় গীত পেয়েছিলেন তিনি গোবিন্দের চরণ, পেয়েছিলেন তিনি গোবিন্দের চরণ। জয় জয় ভাগবত সুখদেব অভিরত গিয়েছিলেন তিনি গঙ্গার তীরে। তক্ষকের দংশন বিফল হল তক্ষকের দংশন নিশ্চিত মৃত্যু। শ্রীকৃষ্ণের পুত্র সিংহীর অভিশপ্ত 7 দিনের পরীক্ষা মারা যাবে। এই মৃত্যু প্রতিরোধ ব্রহ্ম অভিশাপ অখণ্ডনীয়, কিন্তু কৃষ্ণ কথার এত শক্তি সব জ্যেষ্ঠ হয়ে গেল। তাই বলছেন তক্ষকের দংশন বিফল হল তখন আনন্দ ধামে পরীক্ষিত করিলেন গমন, আনন্দ ধামে পরীক্ষিত করিলেন গমন। জয় জয় ভাগবত সুখদেব অভিরত গিয়েছিলেন তিনি গঙ্গার তীরে। কৃষ্ণ কথা ভাগবতী কথা এত অমৃত, এত ওই যে নিগম কল্পতরু গলিতেন ফলম, যে গাছ থেকে ফল প্রাকৃতিক গলিতে পড়ে, এটা হয় নিগম কল্পতরু গলিতম ফল সুখ মুখাদ অমৃত তোমার সংযুক্ত। এই সুখমণির মুখ থেকে এই যে কল্পতরু বৃক্ষ ভাগবতীয় ফল, এটা বলছে পিবকম রসমালয়ম, বারবার তুই পান করো, বারবার শ্রবণ করো, বারবার শ্রবণ করো, শ্রবণ করলে তোমার মঙ্গল হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধ দাস্য সত্য নিবেদনম। আমরা যেখানে ভাগবতী কথা হবে, পাঠ হবে, কিচ্ছু ধারণা একটা কান্তা বা ভীষণ থাকবে, কিচ্ছু লাগবে না, শুনলে মঙ্গল। আচরণ করতে পারেন না, পরে করলে তো ভালো, না করল পরীক্ষিত আচরণ করার সুযোগ পাই নাই, তুই শুনতে গেলে চলে গেছে এত পাপ করার পরও। আমি তো পরীক্ষিত এত পাপ করি নাই, আমি তো রাজ্যে রাজা ছিলাম না, এত রাজত্ব আমি চলে নাই, সংস্থা চালাচ্ছি, আমি পাপ করেছি। তো পরীক্ষিতের মতো এত পাপ আমার হয় না, আমার বিশ্বাস। তারপরও পরীক্ষিত চলে গেছে, আর কলিযুগে বলছে একটা বলছে কৃষ্ণ কথা, হরির নাম, হরির নাম, হরের নাম, হরের নাম, নামবে কেবলম কর নাস্তে বনাস্তে ভগবতী রত্নতা। সুরবিষ্ট কলির যুগে নাই কোন তপযোগ্য, যেই জনে কৃষ্ণ বলে তার মহাভাগ্য। জপিতে জপিতে এই নাম প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিভাবে সবে। ওম যদস্খরং পরিভ্রষ্টং মাত্রাহংসিত ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপদ সুরেশ্বর। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিব দৈতগণ শিব সাধু দৈব ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ভগবান প্রসন্ন করুন। আজকে আমরা মোটামুটি সংক্ষেপে জানলাম ভাগবতটা পৃথিবীতে কিভাবে আসলো। তো বলতে পারবেন কেউ গিয়ে এই ভাগবত আমরা কেমনে পাইলাম? ঠিক আছে, রাধে রাধে, ভগবান মঙ্গল করুন।